আচ্ছা এবার ঠিক আছে। আসেন আর্টবোর্ডে যাব। আর্টবোর্ডে যাওয়ার পরে উইথ হবে 8.27 আর হাইট হবে 11.69 ইঞ্চি। আর্টবোর্ড কয়টা? একটা, যেহেতু সিঙ্গেল সাইড ডিজাইন একটা আর্টবোর্ড। ব্লিড এরিয়া কত? ব্লিড এরিয়া 0.125। কালার মোড সিএমআই কে, রেজুলেশন 300 পিপিআই। ক্রিয়েটে ক্লিক করলে আমার কাছে এরকম একটা আর্টবোর্ড আসবে, তাই তো? এরকম একটা আর্টবোর্ড আসলো। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, কি করতে হবে, একটা শেপ নিতে হবে। কত বাই কত? 8.27 বাই 11.69 ইঞ্চের একটা শেপ নিতে হবে। নিলাম। এই শেপে কি থাকা যাবে না? স্টক কালার রাখা যাবে না। স্টক কালার আমি নান করে ফেললাম। এবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার অ্যালাইন করলাম। এরপরে কি অবজেক্ট, অবজেক্ট থেকে কি পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ কত হবে? -0.25 ইঞ্চি, তাই তো? ওকেতে ক্লিক করলাম। এরপরে আমরা কি করব, এই যে অফসেট পাথ দেওয়ার সাথে সাথে Ctrl+5 দিয়ে গাইড করে ফেললাম। এরপরে কি লক গাইড, গাইডটা আমার লক আছে, যাদের লক নেই লক করে নিব। ওকে, এরকম ভাবে আমরা একটা আর্টবোর্ড দাঁড়া করাইলাম। পরে পাশে আমরা যে ফ্লায়ার ডিজাইনটারে কপি করতেছি ওই ফ্লায়ার ডিজাইনটারে নিয়ে আসলাম। ঠিক আছে, ওই ফ্লায়ার ডিজাইনটারে আমরা এখানে নিয়ে আসলাম। যে ফ্লায়ার ডিজাইনটা আমরা কপি করতেছিলাম ওই ফ্লায়ার ডিজাইনটারে কি করব, আমরা এখানে নিয়ে আসব। চলেন নিয়ে আসি। ডাউনলোডস, Ctrl+C, কপি। এবার আমরা ইলাস্ট্রেটরে নিয়ে এসে পেস্ট করলাম, Ctrl+V। আসছে না? এবার এটারে জাস্ট ছোট করে আমরা কি করব, আর্টবোর্ডের পাশে রাখা দিব, কারণ কি এটা থেকে আমরা রেফারেন্স হিসেবে কালার টালার নিব, তাই না? ওকে, আসেন। এই এতটুক কাজ পাশে বসাই নিলাম। এবার এটা দেখা দেখা বানানোর চেষ্টা। এরপরে আমি কি করব, একটা শেপ যেটা ছিল 8.27 বাই 11.69 ইঞ্চির যেই শেপটা ছিল, এই শেপটারে মূলত দুইটা ভাগে ভাগ করতে হবে। কি করতে হবে? দুইটা ভাগে ভাগ করতে হবে। কারণ কি আমরা দেখতেছি এই পার্টটা আর এই পার্টটা দুইটা সমান ভাগে বিভক্ত, তাই না? তাহলে ভাগ করতে হলে কোথায় যেতে হবে? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কোথায়? স্প্লিট ইনটু গ্রিড। তাহলে রো কয়টা আছে? দুইটা। কলাম কয়টা আছে? একটা। ভাগ করলাম, ভাগ হইছে, দুইটা সমান ভাগে ভাগ হইলো। এবার বাইরে একটা ক্লিক দিলাম, একটা একটা করে সিলেক্ট করতে পারছি, তাই না? তো প্রথমত আমি এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে আমি এই কালারটারে আইড্রপার থেকে নিয়ে নিলাম। আইড্রপার থেকে এই কালারটারে পিক করে নিলাম। বাকি থাকলো উপরের এই যে কালো পার্টটা। এখন আপনি যদি এই কালো পার্টটার দিকে একটু খেয়াল করেন, এই কালো পার্টে একটা গ্রেডিয়েন্ট আছে, আপনারা কি দেখতে পারতেছেন? কালো পার্টে একটা গ্রেডিয়েন্ট আছে, মনে হইতেছে একটা কালার মাঝখানের দিকে আসছে, এরকম না? তো এটার জন্য আমার কি করতে হবে? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য সবাই এই জায়গাটা যারা পারেন না একটু খেয়াল করেন। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমত এই শেপটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে গেলাম। কোথায় যাব? গ্রেডিয়েন্ট কালার। এই যে সিলেক্ট করার পরে এই যে নিচের দিকে কালারের দিকে এখানে গ্রেডিয়েন্ট, মাঝখানেটা বলা হয় কি গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আপনার পাশে দেখবেন এরকম একটা গ্রেডিয়েন্ট প্যানেল অন হবে, বুঝছে? এই গ্রেডিয়েন্ট প্যানেল অন হইলে এইখানে আমরা করব কি, এই যে টাইপ নামে একটা অপশন আছে, লিনিয়ার, রেডিয়াল, আরেকটা হলো কি ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। আমরা এখান থেকে রেডিয়াল দিব। কোনটা দিব? রেডিয়াল। কোনটা দিব? রেডিয়াল। রেডিয়াল মানে কি বৃত্ত, তাই তো? নিলাম। নেওয়ার পরে এই সাদা অংশে এখানে দেখেন দুইটা কালার আছে, একটা সাদা, এই মাথায় কি কালো। এই সাদার উপরে ডাবল ক্লিক দিব, দুইবার ক্লিক দিব। দিলে দেখবেন এইখান থেকে একটা আই ড্রপার বের হবে। এই আই ড্রপারটায় ক্লিক করে আমরা কি করব, এই যে যেটারে রেফারেন্স হিসেবে রাখছি ওইটার মাঝখানের কালারে একটা ক্লিক দিব। ওইটার মাঝখানের কালারে একটা ক্লিক দিলাম। আর এই যে কালো পার্ট যেটা, এই পার্টটা এসে ডাবল ক্লিক দিব, দিয়ে আবার আই ড্রপার আসবে। এইখান থেকে এই যে কালো, মনে করেন কর্নারের দিকে কালো না, এখানে যে কোনো একটা কর্নারে এসে কালো কালারটা সিলেক্ট করে নিলাম। যেমন সাপোজ আমি এইখানে এসে একটা ক্লিক দিলাম। দেখেন তো আপনি কি ওই পার্টটা পাইছেন কিনা? হইছে? ক্লিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া? সবাই কি ক্লিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া? কালার পাইলাম। ওকে, এখানে কি একটু ওয়েট করব? আপনারা দিবেন নাকি আমি সামনের দিকে যাব? এরপরে এখানে তিনটা শেপ আছে। তিনটা শেপের ভিতরে বিভিন্ন ছবি আছে। তিনটা শেপ আছে, তাই না? যেগুলোর ভিতরে আমরা ছবি দেখতে পাচ্ছি, কোনোটার ভিতরে বার্গার, কোনোটার ভিতরে পাস্তা, বা আপনি যেই ছবি রাখেন বা ক্লায়েন্ট যেই ছবি দেবে আমার ওই ছবি এখানে রাখতে হবে।
তো এইটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য আমার বৃত্ত নিতে হবে। কি নিতে হবে? বৃত্ত। আমি একটা বৃত্ত নিলাম, শিফট অল্টার দিয়ে একটা বৃত্ত নিলাম, সাপোজ এরকম। এটার কালার দিলাম ধরেন লাল, ঠিক আছে, এটার কালার দিলাম লাল। এবার এই বৃত্তটারে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি কি করলাম? অ্যালাইন সেন্টার করলাম। এবার একটু আমি আর্টবোর্ড প্রিভিউতে আসি, মানে কন্ট্রোল 0 দিলে দেখেন আপনি যেই জায়গায় থাকেন, যত ছোট যত বড় যেইভাবেই থাকেন, কন্ট্রোল 0 দিবেন, একবারে আর্টবোর্ডের কাছে নিয়ে আসবেন। কন্ট্রোল প্লাস 0 দিবেন, আর্টবোর্ডের কাছে নিয়ে আসবেন। আমি আর্টবোর্ডে আসলাম, আইসা মনে হলো যে আমি যদি পাশাপাশি আরো 3টা রাখি আরো অনেকগুলা শেপ আসবে। এটা বেশি বড় হয়ে গেছে, এটা আরেকটু ছোট নিতে হবে। এই শেপটাই আরেকটু ছোট করে নিই, শিফট অল্টার দিয়ে আরেকটু ছোট করে নিলাম। ওকে, এবার এটার একটা কপি নিব। কোথায়? ব্যাকে। কোথায় কপি নিব? ব্যাকে। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিলে ব্যাকে কি হলো? একটা পেস্ট হইলো না? আচ্ছা, এর পরের কালারটা কি ছিল? দেখেন সাদা কালার ছিল। ছবির পরের কালারটাই কি সাদা না? এই কারণে আমি সাদা নিলাম ব্যাকে, নিয়ে এটার একটুখানি শিফট অল্টার দিয়ে বড় করে নিলাম। এই সাদা অংশটা দেওয়ার জন্য শিফট অল্টার দিয়ে বড় করে নিলাম। মোশারেফ, কালকে কফি আসছিল? আর ছিল কয়টা? খালি হইলে একটা দিও। আচ্ছা, এটা কি করলাম? ব্যাকে একটা পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, আবার কি করলাম? ব্যাকে একটা পেস্ট করলাম, ব্যাকে একটা পেস্ট করলাম। এবার আমরা আইড্রপার থেকে কি করব? ওই কালারটা নিলাম, নিয়ে কি করব? শিফট অল্টার ধরে এটারে ছোট বড় করব। কি করব? হালকা একটু শিফট স্ক্রিন, স্ক্রিন তো শেয়ার চলতেছে। ও আপনারা কেউ নাই, এই লিংক আপনাদের কাছে নাই? আগে বলবেন না, স্ক্রিন তো শেয়ার চলতেছে, শেয়ার চালু করলাম, রেকর্ড চালু করলাম, এদিকে এটার কেউ নাই, আমি তো এটা দেখি নাই। আচ্ছা সমস্যা নাই, কোন জায়গার থেকে দেখাবো বলেন? রেকর্ড আছে, সমস্যা নাই। হ্যাঁ, সামনের দিকগুলো আমরা যাই, কি বলেন? রেকর্ডটা তো দিয়ে দিব অবশ্যই। আর বাকি অংশগুলা দেখেন, ঠিক আছে? বাকি অংশগুলা দেখেন। এই যে রেকর্ড শেয়ার করে দিছি, নেন, মিট শেয়ার করে দিছি ক্লাসরুমে। ওকে, কি করলাম? আরেকটা শেপ ছিল, ওই শেপটারে নিলাম। এই যে এইভাবে শিফট অল্টার দিয়ে কি করলাম? শেপটারে নিলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি। লাস্টের শেপটায় কি শেপ ছিল? কি কালার? হলুদ কালার, তাই না? আপনারা একটু রেসপন্স করেন মাঝে মাঝে। লাস্টেরটাই কি হলুদ? এই হলুদ নিলাম। এবার এটার একটু শিফট অল্টার দিয়ে হালকা আর একটু কি বড় করে নিলাম। দেখেন এই কয়টা শেপই পাইছেন। লালটার ভিতরে ছবি বসবে, বাকিগুলা দেখেন লালের পরে সাদা, সাদার পরে কালো, কালোর পরে হলুদ। ক্লিয়ার? এবার কি করব? এই শেপ কয়টারে জাস্ট সিলেক্ট করব। প্রয়োজনে আপনি এগুলারে লক করে ফেলতে পারেন, বাকি দুইটারে লক করে ফেলেন। এই ব্যাকগ্রাউন্ড যে দুইটা, ব্যাকগ্রাউন্ড তো আমার নেওয়া শেষ, এই দুইটা আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলেন, যাতে সিলেক্ট করলে সিলেক্ট না হয়। লক করলাম। এবার আমি এইগুলারে যদি ধরি তাহলে সিলেক্ট করা যাইতেছে, চারটাই সিলেক্ট হইলো। এই চারটারে কি করলাম? গ্রুপ করলাম, গ্রুপ, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করছি। এইবার অল্টার ধরে এইদিকে টান দিছি, দেখেন আসছে। আরেকটারে অল্টার ধরে এইদিকে টান দিছি, আসছে না? এবার আমার কি করতে হবে? জাস্ট ছোট বড় করব। শিফট ধরলাম, শিফট অল্টার ধরলাম, শিফট অল্টার, ছোট হইছে। এটারও সেম ভাবে। আচ্ছা, দুইটারে একসাথে ধরতে হবে, নাইলে কিন্তু দুইটা এক শেপের পাইবেন না। দুইটা শেপই সিলেক্ট করলাম, মানে পাশাপাশি যে দুইটা বৃত্ত আছে একসাথে সিলেক্ট করে শিফট অল্টার দিয়ে ছোট করে নিলাম। এবার যারে যার পজিশনে তারে তারে বসাই দিব। আরেকটু ছোট করলে ভালো হবে, আরেকটু ছোট করলাম শিফট অল্টার দিয়ে। নেন, এবার কি করব? আচ্ছা, আমার চোখে সমস্যা, এর লেগে কি চ্যাপ্টা চ্যাপ্টা লাগে না? আপনাদের কাছেও চ্যাপ্টা চ্যাপ্টা লাগে? শিফট ধরলাম, এবার এরারে এদিকে নিয়ে আসলাম, এইভাবে নিয়ে আসলাম। এটারেও কি এইভাবে নিয়ে আসলাম, অ্যাডজাস্টমেন্ট করলাম। ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার ব্যাপারটা? বসাইলাম। এবার বসানোর পরের ব্যাপারটা একটু খেয়াল করেন। তিনটা গ্রুপে ডিস্ট্রিবিউট করে ফেলি, অ্যালাইন, এই যে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট বা হরিজন্টাল ডিস্ট্রিবিউট দিয়ে দিলাম। ওকে, আসছে, সবাই সমান সমান জায়গায় আসছে। এবার একখানে একটু খেয়াল করেন, এখানে খেয়াল করলে দেখবেন হলুদটা কি সবার নিচে গেছে না? আর এইখানে কি হলুদগুলো একটা একটার উপরের দিকে না? মিলছে বলেন? তাহলে এটা কি করতে হবে? এই আনগ্রুপ কইরা এই হলুদগুলারে কি করতে হবে? এই হলুদটার পিছনে নিয়ে যেতে হবে। এই হলুদটারে সিলেক্ট করলাম, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন, যেটা এটা কয়েকবার চাপ দিবেন, দিলে দেখবেন এটা নিচের দিকে চলে গেছে। দেখেন এবার হলুদ হলুদ মিলছে, মিলছে। সেম ভাবে এইটারও মিলাই নিতে হবে। এটার এখানে এসে আনগ্রুপ,
তারপরে কি এটার হলুদটারে জাস্ট পিছে নিয়ে যাবো, এটার হলুদটারে সিলেক্ট করলাম, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিয়া জাস্ট কয়েকবার দিলেই দেখবেন এটা পিছে চলে গেছে। এই যে নেন, এইবার দেখেন তো এটার মতো হয়েছে কিনা। হয়েছে? কি মনে হয় আপনাদের, কি মনে হয়? এবার আমার কাজ কি, শুধুমাত্র ক্লিপিং মাস্ক করা, ছবিগুলারে মাস্ক করা। কি করা? ছবিগুলারে ক্লিপিং মাস্ক করা। তো ছবি ক্লিপিং মাস্ক করে কিভাবে? ছবি নিয়ে আসবেন, যে কোনো ছবি। আপনারা এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর ইমেজ ব্যবহার করা হয়েছে, যেটার ভিতরে একটা বার্গার আছে, বার্গারের ভিতরে আগুন টাগুন জ্বলতেছে, তাই না? এগুলারে বলা হয় স্মোকি বার্গার, ঠিক আছে? তো এইগুলা কই পাবেন? এগুলা ফ্রি পিকে পাবেন, ফ্রি পিক। এগুলা আপনার ইংলিশ যাই না সার্চ করতে হবে কোন জায়গায় কি ছবি দিলে ভালো হয়। তো ফ্রি পিকে গেলাম, freepik.com, এখানে এসে সার্চ করবেন স্মোকি বার্গার, লিখলাম। দেখেন স্মোকি বার্গার লেখলে যে আগুন জ্বলা বার্গার আইছে। এখান থেকে যেই ছবিটা আপনার ভালো লাগে প্রিমিয়াম বাদে, এই লাইসেন্সটা সবসময় ফ্রি করে নেবেন, ফ্রিতে ক্লিক করে ক্লিক করবেন, তাইলে আপনার কাছে কোনো প্রিমিয়াম ফাইল আসবে না, বাকি সব কি ফ্রি ফাইল, আপনি চাইলেই ইউজ করতে পারবেন। এখান থেকে এখন আপনার যেটা ভালো লাগে, হ্যাঁ যেটা ভালো লাগে আপনি ওইটাই ব্যবহার করেন। যেমন এই বার্গারটা মোটামুটি ধোয়া টোয়া উঠতেছে, একটু লাল লাল আছে, নিয়ে নিলাম, চলে ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হইতে পারবে, হ্যাঁ ডাউনলোড করতে পারবো। আসেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই, টিআইডি 48 টোটাল, ওকে। আসেন কি করলাম, এইখানে আমরা এটা ডাউনলোড করে নিলাম, কি করছি ডাউনলোড করে নিলাম, ওকে। আসেন ডাউনলোড করার পরে এবার কি আমার প্লেস করতে হবে, তাইলে তাই তো ছবিটাকে কি করতে হবে, প্লেস করতে হবে। দেখি এটাও মনে হয় জিপ ফাইল নামবে, হ্যাঁ আচ্ছা ছবি নামছে, ছবি নামছে, তাইলে আমি প্লেস করতে পারবো, ছবি নামছে যেহেতু ডিরেক্টলি প্লেস করতে পারবো, কন্ট্রোল শিফট পি। এই যে দেখেন বার্গারের ছবিটা আসছে, প্লেস, প্লেসে ক্লিক করলাম, ছবি চলে আসছে। এবার জাস্ট ক্লিক করলে এই ছবি চলে আসবে, আসছে না? এটা আমরা কি করব, এমবেডে ক্লিক করব। ফার্স্ট ক্লিক কোথায়, এমবেডের ভিতরে। এরপরে শিফট অল্টার ধরে আমরা ছোট করে নিলাম, শিফট অল্টার ধরে ছোট করে নিব, এই প্রথম বৃত্তের সমান করে নিই, চলেন আরো একটুখানি ছোট করি, আরো একটুখানি ছোট করা লাগবে। এই পর্যায়ে নিয়ে আসলাম ধরেন। এবার আসার পরে যদি ক্লিপিং মাস্ক করতে হয় তাহলে শেপ কোথায় রাখতে হয়, শেপ উপরে, ছবি পিছনে, তাই না? তাহলে আমি ছবিটারে পিছনে নিয়ে যাই, চলেন ছবিটারে পিছনে নিয়ে আসলাম, হ্যাঁ একবারে পিছনে নিলাম। এরপরে কন্ট্রোল আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, একবার চাপলে কি সামনের দিকে আসতে থাকে না, এক স্টেপ করে সামনের দিকে নিয়ে আসলাম। ছবি পুরোপুরি ভিজিবল হইছে। এবার এই শেপটারে সিলেক্ট করবেন আর এই লাল শেপটারে সিলেক্ট করবেন। আচ্ছা লালটা গ্রুপ আছে, এটারে আনগ্রুপ করে ফেলে আগে, শুধুমাত্র লাল শেপটারে সিলেক্ট করলাম, আর কি ছবিটারে সিলেক্ট করলাম একসাথে শিফট ধরে। কিবোর্ডে শিফট ধরলে দুইটা সিলেক্ট করা যায়, তাই তো? সিলেক্ট করলাম, কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করলাম, ছবি আসছে না, আসছে? এবার আপনি ছবিটারে দেখেন অ্যাডজাস্টমেন্ট করতে পারেন কিনা, এই যে অ্যাডজাস্ট করে নেন। এই হইলো ব্যাপার, বুঝতে পারছেন? ছবি আসছে এরকম আর যে কয়টা ছবি আছে ফ্রি পিকে যা সার্চ করলেই পেয়ে যাবেন। আর সেম ভাবে ক্লিপিং মাস্ক করতে হবে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা এরপরে কি আছে, বিভিন্ন বৃত্তাকারের ভিতরে লেখা টেখা আছে, এইগুলো আপনারা লিখতে পারবেন, পারবেন না? এইগুলাতে কারো কোনো সমস্যা আছে? নাই। আরেকটা জিনিস আছে যেটা হয়তো আপনাদের দেখতে অসুবিধা হইতেছে, এই যে ফ্রেশ টেস্টি ফুড লেখার নিচে একটা কালো কালো একটা ছায়া আছে, দেখছেন? শ্যাডো, এটা কি বলে? শ্যাডো। এই শ্যাডো নেওয়া দেখছিলেন? টেক্সট দিয়ে শ্যাডো নেওয়া যায়। সাপোজ আমি এখানে ফ্রেশ অ্যান্ড টেস্টি ফুড আছে, আর ডিফল্ট অবস্থায় লেখলে লরেম ইপসাম লেখা যায়, তাই না? আমি লরেম ইপসাম দিয়ে দেখাই দিচ্ছি, আপনি ওটা লেখা নিয়ে একই জিনিস জাস্ট লেখা নেবেন। এই যে লরেম ইপসাম লিখলাম, লিখছি তো, তাই না? আচ্ছা এটা লেখার পরে এটা একটু বড় করে দিই, যেহেতু এখানে সবগুলা টেক্সটই বড় আছে, আমিও বড় হাতের করে নিলাম। আপাতত আসেন কন্ট্রোল দিলাম, বড় হয়ে গেল, ওকে। আসেন এরপরে ধরেন 2 লাইন আছে, আপনি এখানে 2 লাইনে নিয়ে নিলাম। এবার এইগুলোতে যদি শ্যাডো অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে, দেখেন ইফেক্ট নামে একটা টুল আছে, এই সিলেকশন টুলে সিলেক্ট করে ইফেক্ট মেনু, একটা মেনু আছে ইফেক্ট, এই ইফেক্ট মেনুতে যাব। কোথায় যাব? ইফেক্ট মেনুতে যাব। ইফেক্ট মেনু থেকে কোথায়, স্টাইলাইজ, স্টাইলাইজের ভিতরে কি আছে, আচ্ছা আমার পিসি মনে হয় হ্যাং করছে, আপনারা একটু দেখেন স্টাইলাইজের ভিতরে। আচ্ছা ইফেক্ট স্টাইলাইজ তো হ্যাং করতেছে, এটা আবার কি ঝামেলা করলো।
আপনারা দেখেন স্টাইলাইজের ভিতরে শ্যাডো নামে একটা অপশন আছে, পাইছেন? ওই ড্রপ শ্যাডো, একটা ড্রপ শ্যাডো নামে অপশন আছে, ওইখানে ড্রপ শ্যাডো বাড়াইলে বাড়বে কমবে, বুঝতে পারছেন? খেয়াল করেন স্টাইলাইজের ভিতরে আছে, দেখেন আপনারা এখানে এটা হ্যাং করলো কন্ডিশন। ওকে, তাহলে একটা শ্যাডো দিয়ে নিন। আচ্ছা আসেন, আপাতত এই সমস্যা খোঁজার সময় নাই। এরপরে আপনারা বলছেন যে আইকন, আইকনে কি সমস্যা বলছিলেন যে সাদা টাদা করবেন কেমনে? এই তো সব জায়গায় তো আর সাদা নাই, এই জায়গায় তো কালারিংই আছে। তারপরেও যদি আপনি সাদা ব্যবহার করতে চান কি করবেন? ফ্ল্যাট আইকন, কই থেকে আইকন নেওয়ার কথা বলছি? ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনে যাবেন, এই যে ফ্ল্যাট আইকন, এইখানে বিভিন্ন আইকন সার্চ করলেই পাবেন। যেমন প্রথমে স্পুনটা আছে তাই না, এই স্পুনটারে সার্চ করলাম, স্পুন লিখতে যে স্পুন 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 লিখলে আসে। এই যে আপনার যেটা লাগে, যেমন ধরেন এই ফার্স্টেরটাই আপনার লাগবে, আপনি কি করলেন? পিএনজিতে ডাউনলোড করলেন। কি করলাম? প্রথমবার পিএনজিতে ডাউনলোড করলাম, ডাউনলোড করে এই ছবিটারে আমরা কি করব? প্লেস করব। ছবিটা ডাউনলোড হলে কি করব? প্লেস করব। এই যে সিলেক্ট করলাম, প্লেস করলাম, প্লেস করলাম, এই যে বসলো। এবার আমরা জাস্ট এটারে এমবেডে ক্লিক করব, ইমেজ ট্রেসে ক্লিক করব। কোথায়? ইমেজ ট্রেস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিলাম। এই যে একটা হোয়াইট কালার আসছে, এবার এক্সপান্ড করে ফেললে কি হয়ে যাবে? এই হোয়াইট কালার এক্সপান্ড করলে গ্রুপ থাকবে, গ্রুপটারে কি করতে হয়? আনগ্রুপ করতে হয়। আনগ্রুপ করলাম, বাকি সাদা অংশটুকু ডিলিট দিয়ে দিলাম, সাদা অংশটুকু কি করলাম? ডিলিট দিয়ে দিলাম। নেন, হয়েছে? এবার জাস্ট এটারে কি করা দরকার? সাদা করা দরকার। সিলেক্ট করেন, সাদা দেন, এই তো। এরপরে জাস্ট ছোট বড় করার ব্যাপার, এই যে আপনার যে রকম লাগে ওইরকম ছোট বড় করে নিয়ে জায়গা মতো ব্যবহার করে ফেলবেন, তাইলে হইলো। এই তো, ক্লিয়ার? মাঝখানের লোগোটা বলতে এই যে রেস্টুরেন্টের লোগো, রেস্টুরেন্টের লোগো যে আপনার এইটাই হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? রেস্টুরেন্টের লোগো যে আমার হুবহু কপি করতে হবে এমন কোনো কথা নেই। কালকে বললাম না, রেস্টুরেন্টের লোগো লেখা সার্চ করলে অনেক লোগো আসে ফ্রি পিকে। আপনি যে কোনো একটা রেস্টুরেন্ট লেখা লিখবেন, রেস্ট IURN লোগো লেখা সার্চ করবেন, লোগো লেখা সার্চ করবেন, বিভিন্ন ধরনের দামি লোগো আপনি এখানে দেখতে পারেন, বিভিন্ন ধরনের দামি লোগো আছে। এইগুলা কেমনে ব্যবহার করবেন কালকে একটু দেখাইছিলাম মনে হয়। যেমন ওইখানে গোল লোগো আছে, আপনি গোল টাইপের একটা শেপের লোগো খুঁজে নিবেন, ওইখানে প্রায় গোল টাইপ না লোগো, দেখেন গোল না, এরকম একটা গোল টাইপ লোগো আপনি খুঁজে নেবেন যেটা আপনার কাছাকাছি যায়। যেমন এই রেস্টুরেন্টের লোগোটা কাছাকাছি যায়, এটার আপনি জাস্ট ডাউনলোড করে সাদা করে নেবেন, সব কিছুর সাদা, বুঝতে পারছেন? তাইলে আপনার এই জিনিসটা হয়ে যায়। যেমন সাপোজ আমি এইখান থেকে একটা লোগো নিয়ে বসায় দেখাই, এই যে গমের বীজ গেছে এরকম একটা লোগো আছে, এই লোগোটাই যদি আপনি বসাইতে চান, ডাউনলোড করলাম, ফার্স্ট অফ অল কি করলাম? ডাউনলোড করলাম। ডাউনলোড করলে কি আসবে? জিপ ফোল্ডারে আসবে, তাই না? জিপ ফোল্ডারে আসবে, তো জিপটারে কি করতে হয়? আনজিপ করতে হয়, তাই তো? আনজিপ করলাম, ওকে দিলাম, আনজিপ করলাম। করার পরে এবার আমার কাছে কি আসছে? লোগোর ফাইলটা আসছে। এই ফাইলটার ইপিএস ফাইলটা বা ভেক্টর ফাইলটা মানে এআই ফাইল অথবা ইপিএস ফাইলটা আমরা ওপেন করব। এই যে ওপেন করলাম, ভেক্টর ফাইলটা বা ইপিএস ফাইলটা আমরা ওপেন করলাম। ওকে, আসেন, ওপেন করলাম, ফাইন ফন্ট চলে আসছে, যেসব জায়গায় ফন্ট লাগে দিয়ে নিন। ওকে, আসেন, ধরেন আপনি চাইতেছেন এই লোগোটাই আপনি আপনার ডিজাইনে ব্যবহার করবেন, বাইরে নিয়ে আসেন লোগোটারে, নিয়ে আসতে পারছেন? এবার জাস্ট কি করবেন? এই টেক্সটেরটা দেখেন, এই টেক্সটটা ভাঙে গেছে, টেক্সটারে অন্য একটা ফন্টে নিয়ে ফেলি, রোবটো, আপাতত রোবটো নেন, লোগো এসে পড়ছে, এই মানে লেখা এসে পড়ছে। এবার আমার করতে হবে কি? সবগুলারে সাদা করতে হবে, কথা বলেন না, একটুখানি দেখেন তো। সাদা করার জন্য আমার কি করতে হয় এগুলো একটু দেখেন। প্রথমত এটা কি আছে? গ্রুপ আছে, তাইলে কি করতে হবে? আনগ্রুপ করতে হবে। করার পরে এই গমের ভুট্টাগুলো একটা গ্রুপ আছে, এইগুলারে আমি কি করে নিলাম? সাদা করে ফেললাম, হয়েছে সাদা। ওকে, এরপরে ধরেন এইখানে লেখা আছে, এই লেখাটারে আমি কি করলাম? ক্রিয়েট আউটলাইন করলাম, ঠিক আছে? এবার সবগুলারে সিলেক্ট করে লেখাগুলারে সিলেক্ট করলাম,
আর এই শেপটারে সিলেক্ট করলাম। আচ্ছা, এরপর যদি আমি পাথ ফাইন্ডার থেকে আমি যদি মাইনাস ফ্রন্ট দিই তাহলে কি হবে বলেন তো? পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট দিলে কি হবে? এই লেখাগুলা কাইটা সাদা অংশটা আসবে না? কিন্তু এটা দিলে নিচে গমের ভুট্টা আছে, এটা খারাপ লাগে। আচ্ছা থাক, আপাতত এরকমই থাক। এই ব্যাকগ্রাউন্ডারে আমরা সাদা রাখি আর ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাটারে এই কালারই রাখি, সমস্যা নেই। বা আপনার যে ব্র্যান্ডের কালার আছে ওই কালারে দিয়ে নিন। আর এই যে কতগুলা বৃত্ত আছে এই বৃত্তগুলারেও আমরা সাদা করে ফেললাম। বাকি সব অংশ আমরা কি করব? সাদা কালো করে ফেলবো। এই লাল দুইটারে একটু হলুদ দিয়া দিই, তাইলে ভালো লাগবে মেবি। লাল দুইটারে হলুদ দিয়া দিলে ভালো লাগবে। আমার ওইখানে যাই, এইখানে আসে নাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইখান থেকে কালার নিই, হলুদ কালার, তাইলে বেশি ভালো লাগবে। আসেন এবার এইখান থেকে আমরা কালার নিব। এই যে লাল দুইটা কালার আছে, যেই দুইটা কালার, এই দুইটা কালারে আমরা এই হলুদ কালারটারে অ্যাপ্লাই করে নিলাম। ওকে ডান। দেখেন লোগোর ভিতরের এই কালারটারে আমরা হলুদ দিলাম। কোনো সমস্যা আছে হলুদ দিলে? আপনার জিনিসটা ভিজুয়াল করতে হলে যা করা দরকার আপনার করতে হবে, ঠিক আছে? যাবতীয় যা করা দরকার এটা আপনারই করতে হবে। নেন হলুদ দিয়া দেন। এবার এটারে লোগোটারে নিয়ে বসায় দেন মাঝখানে। এইগুলোও সাদা করে দিলাম, স্পুন আর ফর্ক সাদা করলাম। ওকে, সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এবার কি আমার ফ্লায়ারের ভিতরে নিয়ে দিতে হবে, তাহলে হরিজন্টাল লাইন সেন্টার টপ এ লাইন দিলাম। দেখেন আসছে লোগো। এবার এটা একটুখানি ছোট করে ফেলেন, জাস্ট সিলেক্ট করে হালকা একটু ছোট করেন বা প্লেস করেন, যেই জায়গায় যেরকম লাগে ব্যবহার করবেন। এই তো দেখেন লোগো আসছে লোগো, পারবেন না? আচ্ছা, এই হলুদ দেওয়ার কারণে লোগোটা মানে অত বেশি ভাইব্রেন্ট হইতেছে না। আমরা এটা সিলেক্ট করি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে হলুদ কালারটা জাস্ট সিলেক্ট করি। যত জায়গায় হলুদ আছে অত জায়গায় এই ইমেজ থেকে অনেক সময় কালার নিতে হয়, ঠিক আছে? ইমেজ থেকে অনেক সময় কালার ব্যবহার করতে হয়। এই দেখেন হলুদটার থেকে এই অরেঞ্জ কালারটা আরো বেশি ফুটতেছে। তো এটা আপনি কালার নিয়ে সিলেক্ট করে দেখবেন, যেটা ভালো লাগে ওইভাবে অ্যাপ্লাই করবেন। এই হলো লোগো। এইভাবে লোগো বসাতে হয়। আপনি কালার অনুযায়ী লোগো ডাউনলোড করবেন, কালার যে জায়গায় যেটা ভালো লাগে ওইভাবে দিয়ে ওই লোগোটারে বসাই নেবেন। ক্লিয়ার? সবাই কি করতে পারবেন? কি মনে হয়? হ্যাঁ, লোগো পারবেন না? লোগো বসানোটা কেন? আমি তো দেখাইলাম এইখানে কিভাবে নিয়ে আসলাম। আমি হারেনরা কি দেখেন, আপনি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে এই কথা যদি কন তাইলে হইলো কিছু? মার্কেট তো রাখলেন না আপনি। আসেন দেন আমরা একটা যে কোনো একটা এই এতটুক তো বুঝছেন যে একটা লোগো ফাইল ডাউনলোড করছি, ডাউনলোড করে কি করছি, জিপটারে আনজিপ করছি, আনজিপ করে একটা এআই বা ইপিএস ফাইল ওপেন করছি। দেন আমার যেই লোগোটারে ভালো লাগে ওই লোগোটারে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখলাম যে এটা শুধুমাত্র যতটুকু লোগো আছে একটা সিলেক্ট করছি। কিভাবে? এইগুলা তো গ্রুপ করা ছিল না। যদি গ্রুপ করা থাকতো তাইলে আমি আনগ্রুপ করতাম। যেহেতু এটা গ্রুপ করা নাই, ওই ভদ্রলোক কি করছে, এইভাবে রাখছে। আমি ওইভাবে ধরার পরই দেখলাম যে এরা এক একটা পার্ট করা আছে, গ্রুপ করা। যদি অনেকে দেখবেন আবার এইরকম করে রাখে, এই যে সবগুলারে সিলেক্ট করে গ্রুপ করে রাখে। আমি আপনাদের দেখাই, সবগুলারে সিলেক্ট করে আবার গ্রুপ করে, এরকম অনেকে করে। তখন আপনারা কি করতে হবে, এগুলো আবার ক্লিক করবেন, যখন দেখবেন গ্রুপ তখন আবার কি করবেন, আনগ্রুপ করে আবার একবার বাইরে ক্লিক দিবেন। প্রত্যেকবার বাইরে ক্লিক দিবেন, নয় কিন্তু বুঝতে পারবেন না। এই যে আনগ্রুপ করলাম, বাইরে ক্লিক দিলাম, এরপরে ক্লিক করে দেখলাম যে না, এই লোগোগুলো আবার এক একটা আলাদা আলাদা পার্টে আছে। এবার শুধুমাত্র এক একটা আলাদা আলাদা যার যার পার্টে আছে। আবার দেখেন অনেকে যদি আপনারা এমনি দেয় কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল জেড দিলাম, দেখেন এইরকম আছে, তাই তো এক একটা আলাদা আলাদা। অনেকে কি করে এইভাবে কন্ট্রোল জি দিয়ে এই উপরের পার্ট এক করে, আবার নিচের পার্ট এক করে, আবার দেখা যায় সবগুলারে মিলে একটা পার্ট করে। এখন আপনি যদি ভাঙতে যান তাইলে কিভাবে ভাঙবেন? দেখেন সিলেক্ট করলাম, দেখলাম কি গ্রুপ আছে, আনগ্রুপ করলাম। এবার আবার বাইরে ক্লিক দিলাম, ধরেন আমার এই লোগোটা লাগবে, আবার সিলেক্ট করলাম। এবার আবার দেখি গ্রুপ আছে, তাহলে আবার কি করতে হবে, আবার আনগ্রুপ করতে হবে। এই যে আনগ্রুপ করলাম, আবার বাইরে ক্লিক দিলাম, আনগ্রুপ করে বাইরে ক্লিক,
দিয়ে আবার সিলেক্ট করলাম। এইবার দেখলাম যে শুধুমাত্র একটা লোগো পার্ট করা আছে, কিন্তু ওইগুলোর ভিতরেও সব গ্রুপ করা আছে, তাই তো। এবার আমি এই একটারে বাইরে টান দিয়ে নিয়ে আসলাম, কারণ ওইখানে করলে একসাথে মিলা যাবে। বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটারে জুম করলাম, জুম। এইবার দেখবো এইখানে কি কি রে কি আলাদা করা যায়, কিভাবে কি আলাদা করা যায়। ধরলাম, দেখলাম গ্রুপ, তাইলে আমার আবার কি করতে হবে, আলাদা করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম, বাইরে ক্লিক দিলাম। এবার দেখতেছি কি এই গমের ভুট্টাগুলো একটা গ্রুপ, তাই না। আপনি চাইলে সিলেক্ট করে গমের ভুট্টার ভিতরে একটা আলাদা কালার দিতে চাইলে দিতে পারবেন না। নেন, আপনি সবুজ কালার দিতে মনে চায় দেন, কেউ মারবে। আবার আপনার এই বৃত্তের ভিতরে কালার দিতে মনে চায় অন্য একটা কালার দেন। আপনার এই বৃত্তের ভিতরে অন্য একটা কালার দিতে মনে চায় দেন, কোনো সমস্যা আছে। এখন তো সব আলাদা আলাদা হয়ে গেছে, গেছে কিনা বলেন। এইভাবে করবেন। এটা কি কোনো কঠিন কাজ? সার্জারি করতে হয়, সার্জারি, ঠিক আছে। এটা আমার ছোট মানে আমরা যখন শিখতাম বলতো যে ফ্রি পিক থেকে আমাদের লোগো ডিজাইন শিখেছি। এই ইলাস্ট্রেটর বোঝার পরে কি করবেন, ফ্রি পিক থেকে নামাইবেন, নামায় দেখবেন প্রত্যেকটা পার্ট কিভাবে কিভাবে আলাদা করা যায়, কিভাবে এই জিনিসটা করবেন। হ্যাঁ, কাটবেন বলতে বাদ দিয়ে দিবেন, যাতে ক্যামেরা বাদ দিবেন। এই কম্পাউন্ড পার্ট আছে, লিস্ট কম্পাউন্ড পার্ট করতে হবে। এরপরে সিলেক্ট করেন, ডিলিট দেন, দিছেন। এবার কি এটাও একটা আছে, এখন গোল রাখতে হলে কি করতে হবে, উনি যে যিনি করছে উনি করছে সেই বিল্ডারটা মিলাই দিচ্ছে। আমরা আবার কি করতে হবে, এত থেকে একটা বৃত্তাই একটা শেপ বিল্ডার দিয়া এই অংশটা বাদ দিতে বৃত্ত নিয়ম দিতে হবে। এটা আপনার ইচ্ছা, কাজের সময় অনেক কিছু যোগ বিয়োগ করা লাগে। এছাড়া আপনি শারীরিক যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড নিয়ে অর্গানিক ব্যাকগ্রাউন্ড ওকে পারছেন। কপি বিলকুল হয়ে যাবে বিলটা বিলটা কাজ করতে পাইছেন বিলটা সামনে ট্রাই করুন। জায়গাটা একটু ইয়াতে করে গেছে কিন্তু ডেকোরেশন বা ইন্টেরিয়র লাগে বলে আপনি এটা বানাবেন হাইওয়ে পাশে দিয়ে কত কপি বাই কপি এটা সব এই বাংলা ফোন পাওয়া যায় বাংলা ফোন পাওয়া ভালো না বাংলা কেন করবে সমস্যা কেন শুধু নিয়ে দিও হ্যাঁ মানে শুধু নিয়ে দিও মানে ডিজাইন ক্লাসিক্যাল ফন্ট আপনি ব্যবহার করতে পারেন লিপি ফন্ট ব্যবহার আছে হ্যাঁ লিপি করে অনেক ফন্ট আছে লিপি করে অনেক ফন্ট আছে
আচ্ছা, তারপরে লোগোর পরে আর কার কি আছে বলেন, আর কি দেখানো লাগে বলেন, এই ডিজাইনটায় আর কি দেখানো লাগবে, আর কিছু বাকি আছে, কথা বলেন। এই ডিজাইনটায় আরো কিছু দেখানো লাগবে এমন কিছু আছে যে যেই পার্টটা আমার করতে সমস্যা হবে, একটু দেখাইলে ভালো হয়। কোশ্চেন করলে দেখাইতে পারি, নাইলে কিন্তু এটা এখানে স্কিপ দিয়ে দিব, ভিডিও স্টপ। বলেন, হ্যাঁ কোনটা লাগবে বলেন, কথা না বললে কেমনে দেন, আপনারা যদি সমস্যাই না করেন তাহলে তো আমি দেখাইতে পারবো না। কারণ আমি যদি এইগুলা লেখা টেখা করি তাহলে তো অনেক সময় যাবে, বুঝেন না কেন? বাকিগুলা পারবেন না, যেই সব জায়গায় আটকাবেন ওই সব জায়গায় আমি দেখাই দিলাম। আচ্ছা তাহলে ভিডিওটা স্টপ দিলাম, হ্যাঁ, ওকে।